এই দেশে সরকার বদলায়, দল বদলায়, মুখ বদলায়, কিন্তু সাধারণ মানুষের জীবন কি সত্যি বদলায়? আজকাল একটা কথা শোনা যাচ্ছে, গণভোট হলে সব সমস্যার সমাধান হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, গণভোট আসলে কি? বাংলাদেশে গণভোট হলে কি রাজনীতি সত্যি বদলাবে, নাকি এটা শুধু নতুন একটা শব্দ? সব কিছু আগের নিয়মে চলবে। আজকের ভিডিওতে কোনো দল না, কোনো নেতা না, শুধু বাস্তবতার যুক্তি দিয়ে এই প্রশ্নের উত্তর খুঁজব। সর্বপ্রথম আসি গণভোট আসলে কি সেই বিষয় নিয়ে। সহজ ভাষায় বলতে গেলে গণভোট হচ্ছে জনগণের রায়ে সরাসরি কোনো কিছুর সিদ্ধান্ত নেওয়া। গণভোট মানে জনগণের সরাসরি রায়। এখানে জনগণ সংসদ সদস্য বা দলকে নয়, সরাসরি হ্যাঁ অথবা না বলে সিদ্ধান্ত দেয়। যেমন এই আইন থাকবে না বাতিল হবে, এই ব্যবস্থা চাই না চায় না, সংবিধানের এই পরিবর্তন দরকার না দরকার নেই। গণভোটে কোনো বক্তৃতা কাজ করে না, কাজ করে শুধু মানুষের বিবেক। অনেকে ভাবেন বাংলাদেশে গণভোট নতুন, আসলে কিন্তু তা না। 1991 সালে বাংলাদেশে গণভোট হয়েছিল। সেই গণভোটের মাধ্যমে প্রেসিডেন্সিয়াল সিস্টেম বাদ দিয়ে পার্লামেন্টারি সিস্টেম ফিরেছিল। তখন মানুষ ভোট দিয়ে বলেছিল আমরা এই ব্যবস্থায় চাই। মানে গণভোটে আমাদের ইতিহাস আছে, কিন্তু ব্যবহার খুব কম। এখন প্রশ্ন হচ্ছে, এখন হঠাৎ গণভোটের প্রশ্ন উঠছে কেন? এই প্রশ্নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ মানুষ ভোট নিয়ে আস্থা হারাচ্ছে। নির্বাচন মানে প্রশ্ন, বিতর্ক, সন্দেহ। সংসদ মানে দলীয় সিদ্ধান্ত, জনগণের না। অনেকে মনে করে যেহেতু আমাদের কথা কেউ শুনছে না, তাহলে জনগণই সরাসরি বলুক কি চাই। এই জায়গা থেকে গণভোটের আলোচনা। এখন আসি গণভোট হলে কি কি ভালো দিক আসতে পারে সেই বিষয় নিয়ে। 1 নম্বর হচ্ছে জনগণের ক্ষমতা বাড়বে, মানুষ বুঝবে তার সিদ্ধান্তের মূল্য আছে। 2 নম্বর হচ্ছে বড় সিদ্ধান্তে স্বচ্ছতা আসবে, সংবিধান, রাষ্ট্র ব্যবস্থা এসব বড় বিষয়ে দল নয়, মানুষ সিদ্ধান্ত নেবে। 3 নম্বর হচ্ছে রাজনৈতিক চাপ কমবে, কারণ সবকিছু দল ঠিক করবে না। 4 নম্বর হচ্ছে তরুণরা রাজনীতিতে আগ্রহী হবে, কারণ এখানে সরাসরি মত দেওয়ার সুযোগ আছে। শুনতে দারুণ লাগে তাই না? কিন্তু বাস্তব সমস্যা কোথায়? এখন আসি সবচেয়ে কঠিন অংশে। প্রথম সমস্যা জনগণের প্রস্তুতি। গণভোট মানে শুধু ভোট দেওয়া না, গণভোট মানে বুঝে ভোট দেওয়া। আমরা কি সঠিক তথ্য পাই? অপপ্রচার থেকে মুক্ত, আবেগের বাইরে গিয়ে সিদ্ধান্ত নিতে পারি? দ্বিতীয় সমস্যা প্রভাবশালীদের নিয়ন্ত্রণ। টাকা, মিডিয়া, শক্তি, এই 3টা থাকলে গণভোটও প্রভাবিত হতে পারে। তৃতীয় সমস্যা প্রশ্ন কি ঠিক করবে? গণভোটের প্রশ্ন যদি পক্ষপাতিত্ব হয়, তাহলে উত্তর আগেই ঠিক করা। চতুর্থ সমস্যা ফল মানা হবে তো, ফল যদি ক্ষমতাবানদের বিপক্ষে যায়, তারা কি সেটা মেনে নেবে? তাহলে প্রশ্ন আসে, গণভোট কি ম্যাজিক সমাধান? উত্তর হচ্ছে না। গণভোট ব্যবস্থা বদলাতে পারে, কিন্তু মানসিকতা না বদলালে কিছুই বদলাবে না। সমস্যা শুধু ভোট পদ্ধতিতে না, সমস্যা রাজনৈতিক সংস্কৃতিতে, জবাবদিহিতায়, সত্য কথা বলার সাহসে। যখন মানুষ সচেতন হবে, মিডিয়া স্বাধীন হবে, মত প্রকাশের ভয় থাকবে না, ফলাফল মানার সংস্কৃতি তৈরি হবে। না হলে গণভোটও হয়ে যাবে আরেকটা নামমাত্র আয়োজন। শেষ কথা একটাই, গণভোট হলে হয়তো ব্যবস্থা বদলাবে, কিন্তু মানুষ না বদলালে ভবিষ্যৎ বদলাবে না। প্রশ্ন হচ্ছে, আমরা কি শুধু নতুন পদ্ধতি চাই, নাকি নতুন দেশ গড়ার মানসিকতাও আছে? আপনি কি মনে করেন গণভোট হলে কি বাংলাদেশ সত্যি বদলাবে, নাকি সবকিছু আগের মতোই থাকবে? কমেন্টে জানাতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।